জয় জগন্নাথ। তো বাড়িতে একটা ছোট রথ ছিল, রথটাকে বের করে দিতে দিতে আমাদের মোটামুটি সন্ধে হয়ে যায়। আর তারপরে আমি চলে গেছিলাম অফিসে। তো অফিস থেকে যখন কাজ করছিলাম তখনই আমার গিন্নির ফোন গেল যে আজকে একটু সকাল সকাল ফিরতে হবে, কারণ উনি নাকি নাগেরবাজার রথের মেলায় যাবেন। তো যাই হোক, অফিস থেকে ছুটি নিয়ে বেরোলাম। বাড়ি ফিরে দেখি তিনি তো রেডি হননি। আমি বলেই দিয়েছিলাম যে আপনি রেডি হয়ে বসে থাকবেন, আমি গিয়ে আমরা বেরিয়ে যাব। তো উনি বেরোননি। আমি আসার পরে বকাঝকা দিলাম, তারপরে উনি বেরোলেন। তো বেরিয়ে আমরা রথের মেলায় পৌঁছালাম 9:45টার দিকে, 9:45 বা 10টার দিকে মেলায় পৌঁছিয়েছি। তো তার আগেই হচ্ছে আমাদের দুই কন্যা, ওই হচ্ছে মাঝখানে রথ, ছোট্ট একটা গলি দিয়ে রথটা বেরোচ্ছে, বেরিয়ে মেন রোডে উঠবে। এবার সেখান দিয়ে রথ যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো মাসির বাড়ির সামনেই 200-300 মিটার। এবার তারপরেই ব্যাপারটা যে হচ্ছে ভালোভাবে দেখা যাবে। এবার রথটা যেহেতু রাস্তাটা খারাপ, তাই উঁচু করে বের করে দেওয়া হয়েছে, নইলে রথ উল্টে যেতে পারতো। ঠিক আছে, তো এবার রথ টানা হবে, ততক্ষণ আমরা একটু গুছিয়ে নিয়ে পরের ভিডিওর দিকে যাই। ঠিক আছে, আমাদের যে ক্যামেরাম্যান আছেন তিনি নতুন, তাই ক্যামেরাটা একটু নড়ে, তাছাড়া আর কোনো চাপ নেই। একটা দৌড়েই দুজনে মিলে ধরে টুক 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 করে নিয়ে চলে যাচ্ছে মাসির বাড়ি। তো এখান থেকে ফিরতে ফিরতে আমার একটু লেট হয়েছে, কারণ একজন মামা আমায় দাঁড় করিয়ে দিয়েছিল যে আমি নাকি রং রুটে ঢুকে গেছি। তো মানে তাকে আবার জিলাপি খাওয়ার জন্য 100 টাকা দিতে হয়েছে। এই হচ্ছে ব্যাপার, সব কিছু মেনটেন করে চলতে হয়, কারণ আমরা ছেলে। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি যে আমাদের রথটা আস্তে আস্তে মাসির বাড়ির দিকে চলে যাচ্ছে। রাস্তায় প্রচুর ময়লা, পৌরসভা এলাকা, কিন্তু কেউ পরিষ্কার করে না। ঘটনা হচ্ছে এত ময়লা করা হয়, আর এখানকার যে লোকজন তারা এত সচেতন এই পরিষ্কার করা নিয়ে, সে কথা না হয় নাইবা বললাম। এবার চলুন যাই একটু নাগেরবাজার রথের মেলায়। তো চলে এসেছি নাগেরবাজার রথের মেলা। প্রথমে তো গাড়ি নিয়ে ঢোকার জায়গা নেই, তো গাড়িটাকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে রাজবাড়ির ওখানে রেখে তাই মতিঝিল রোড দিয়ে ঢুকলাম। ঢুকেই দেখি রাস্তার মাঝখানে সারি সারি দোকান, হরেক রকম জিনিসপত্র, মানে জিনিসের দাম কোথাও কিছু ঠিক নেই। তবে এই জিনিসটা সব থেকে বেটার লেগেছিলো যে মাটির মূর্তি, খুব সম্ভবত বিষ্ণুপুরে রাধাকৃষ্ণের মূর্তি, বুদ্ধদেবের মূর্তি, সুন্দর সুন্দর মূর্তি, কিন্তু মূর্তিটা পছন্দ হয়েছিল। বাট ঘটনা হচ্ছে যে ফিনিশিংটা ভালো না বলে আমার গিন্নির অতটা ভালো লাগেনি, তাই আর নেওয়া হয়নি। দাম রিজনেবল, কম দামের ভিতরেই ছিল, 100 টাকা দাম বলেছিল রাধা কৃষ্ণের মূর্তিটা। এই যে মূর্তিটা, এটা 100 টাকা দাম বলেছিল, কিন্তু ফিনিশিংটা ভালো না বলে নেওয়া হয়নি। আর সবথেকে বড়ো কথা হচ্ছে রথের মেলায় কিসের দোকান নেই, সমস্ত কিছুর দোকান আছে। মানে বিঁড়ি থেকে শুরু করে শাড়ি পর্যন্ত, কানের দুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সব কিছুই রথের মেলায় পাওয়া যায়। তো রথের মেলার একটা গল্প আপনাদের কাছে বলবো। রথের মেলায় এবার বহুত দিন পরে উড়িষ্যার যে খাজাটা পাওয়া যায় না, মানে পুরীতে যে খাজাটা পাওয়া যায়, তো ওই খাজাটা দেখলাম একটা দোকানদারের কাছে আছে। তো আমি বললাম, দাদা কত করে? বললো 10 টাকা পিস। আমি বললাম একটা দাও, তো দিল। তারপরে একটা ঠোঙা দিয়েছিল যেটাতে লেখা শ্বশুর বাড়িতেই খুন হলেন। তারপরে আর কিছু লেখা নেই, জামাই না বউ না কি বৃত্তান্ত তো বুঝতে পারলাম না। তো খাজাটা খেতে খেতে রথের দিকে একটু এগোলাম। রথটা সুন্দর করে সাজিয়েছে, দেখাই যাচ্ছে। রথের ভিতরে 3জন মালিক বসে আছেন, রথের যারা মালিক বলে আছেন বসে আছেন, নাম জানি না। একজনের নাম জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, 3জন বসে আছেন। আর ইনি তাদের সামনে পা ঝুলিয়ে বসে প্রসাদ গ্রহণ করছেন, প্রসাদ দেওয়া হচ্ছে। সবার হাতে মোবাইল, সবাই শুধু ফটো আর ভিডিও তুলতে ব্যস্ত, কারণ এটাই এখন জগৎ। তো এই যে 3জন আমরা দেখতে পাচ্ছি, পুরো জায়গাটাই এনারা ঘিরে রেখেছেন। রথের উপরে অনেকেই আছে, শুধু রথে ভগবান একা নেই, তার সাথে অনেক আছে। ভগবানের চালা চামুণ্ডারাও রথে আছে, যেমন রথের সারথিও রথেই বসে থাকে, কিন্তু সে সারথি হয়, তো ব্যাপারটা সেরকম। যাই হোক, রথ দেখা হলো, কলা বেচাটা আর হলো না, কারণ কলা কিনিনি। যারা কলা কিনেছেন, যারা কলা বেচেছেন, তাদের রথ দেখা কলা বেচা দুটোই হলো। শুধু আমাদের রথের মেলায় গিয়ে পাঁপড় খাওয়া হয়নি। রথের মেলার তো চাপ, কার একটা জুতো খুলে পড়ে গিয়েছে। এখানে ঢাক ঢোল মোমোজ, মানে
রথের মেলা, তবে এখানে যে শুধু ভেজ পাওয়া যাচ্ছে এরকম না, ভেজ নন ভেজ সব রকম দেখা যাচ্ছে। যাই হোক, কাঠের জিনিসপত্র কিনতে একটু গেছিলাম, পছন্দ হয়নি বলে বাড়ি চলে এসেছি। মানে এত দাম, দিনকাল খুব খারাপ। আমার গিন্নির এই কাঁচের গ্লাসগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু 60 টাকা করে পিস বলেছে। কান মুলে বাড়ি চলে এসছে। 60 টাকা দিয়ে কাঁচের গ্লাস, 10 টাকার স্টিলের গ্লাসে জল খেয়ে নেবো। এখানে দেখলাম ট্যাটু করা হচ্ছে, তবে ট্যাটু প্রচুর চাহিদা, আমার ইচ্ছা ছিল, সাথে গিন্নি ছিল বলে আর ট্যাটুটা করা হয়ে ওঠেনি, কারণ ঘর থেকে বের করে দিত আমাকে। এদিকে কিছু কিছু ফুলদানি, পার্টস, হ্যান্ডব্যাগ, বাচ্চাদের খেলনার জিনিস কি নেই, শুধু মেলা আর মেলা, শুধু শুধু মানে দোকান আর দোকান। এখানে একজনের স্পেশাল ঘুগনি বিক্রি হচ্ছে, কিন্তু প্লেটগুলো ক্যারেটের ভিতরে যা আছে তার থেকে বাইরে ক্যারেটগুলো বেশি আছে। আসলে মানুষ আমরা এত সচেতন যে আমাদের কথা না হয় আর নাই বা বললাম। এই সেই খাজা যার গল্প আমি বলছিলাম, ঠিক আছে। তো এখান থেকে বেরোলাম, দেখি বেত না বাঁশ ঠিক বোঝা যাচ্ছে না, মনে তো হলো ওটা বাঁশেরই, কারণ বেত অত মোটা হয় না, এরকম রঙের হবে না। এদিকে দেখতে পাচ্ছি পাইপ, ফুলদানি, বাচ্চাদের ছোট খেলনা। এখানে কাঠের আসবাবপত্র রাখা আছে। একটা টেবিলের দাম করেছিলাম, যা দাম বলেছে, আমার প্যান্ট ঢিলা হয়ে গেছে, আমি প্যান্ট ধরে বাড়ি চলে এসেছি। মানে সম্ভব না, এটা ছোট টেবিলের দাম বলে 650 টাকা। আমি বলি ভাই 650 টাকা আমার 1 মাসের ঘর ভাড়া হয়ে যাবে, ঠিক আছে, 3 মাসের মোবাইল রিচার্জ ফ্রি হয়ে যাবে, কোনো চাপ নেই। দিনের পর দিন মোবাইলের রিচার্জ যা বাড়াচ্ছে, তাতে আমার টেবিল না কেনাই ভালো। আমি রাস্তায় শুয়ে দিন কাটাবো, কিন্তু ফোনটা রিচার্জ করবো। কাঠের সিংহাসন, যেগুলো পুরোনো দিনে বাড়িতে পাওয়া যেত, এখানে মানে এত জিনিসপত্র বলে শেষ করা যাচ্ছে না, যে কারণে এই ভিডিওটা করা। টুক 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 করে ছোটো করে সব কিছু ভিডিও করেছি। এইখান থেকে যে পার্টসগুলো দেখছেন, এখান থেকে গিন্নিকে একটা পার্টস কিনে দিয়েছিলাম আমি। তো এখানেই যা যাবে, এই যে আসা হয়েছে, এখান থেকে গিন্নিকে একটা পার্টস কেনা হয়েছিল, 100 টাকা দাম বলেছিল, তো দোকানদারকে 80 টাকা দিয়ে মিটিয়ে বাড়ি চলে এসেছি। মানে দোকানদার রাজি হয়ে গেছে, বুঝতে পেরেছি বেচা কেনা তো খুব একটা নেই, পশ্চিমবঙ্গে সবাই গরিব মানুষ, যারা বড় লোক আছে তারা এইসব মেলায় যায় না। যাই হোক, বিক্রি করে দিয়ে বাড়ি আসা হলো, একটা পার্টস কেনা হলো। পার্টসের ভিতর থেকে 2টো থার্মোকল বেরিয়েছে, একটা পেপার দিয়েছে সঙ্গে ফ্রিতে। এই হচ্ছে ব্যাপার। কত ঝগড়া, 100 টাকার নিচে দেবো না, 90 টাকা দিতে হবে। আমার গিন্নি তো একদম বলেছে 80 টাকা, তো 80 টাকা থেকে আর নড়বে না, মানে 80 টাকাতেই দাঁড়িয়ে থাকবে, ওর থেকে বেশি দেবেই না। দোকানদার দেখলো মেয়ে মানুষ বলে কথা, ভাই ঝগড়া করে লাভ আছে, দিয়ে দে। বাজারে ঝুড়ি চুবড়ি, মাছের ঝরা, এদিকে কুলো আর কিসব বলে, ওসব জিনিসের নাম জানি না আমি। এদিকেও তাই, প্রচুর লোক, প্রচুর ভিড়, আর যা গরম, বাপ রে বাপ, সে গরমের আর ইয়ত্তা নেই। দেখি একজন পুলিশ মামা ভিডিও করছে, তো আমি একটু পুলিশ মামার ভিডিও করলাম, পুলিশ মামার ছবিটা তুলে রাখলাম। এদিকে কত কিছু যে আছে, আর আমার গিন্নির যে কত কিছু কেনার ইচ্ছা, তার হিসেব নেই। আমার পকেটে টাকা নেই, হামঠায়েরা গরিব আদমি, মানে বিদিখিস্তে একটা অবস্থা। তার উপরে এই তো ভিড়, ওপরে ব্রিজ, পুরো ফাঁকা জায়গাটাও নেই। সুন্দর সুন্দর সিমেন্টের শিবলিঙ্গ আর 10 টাকার কানের দুল। তো শেষ পর্যন্ত একটা কানের দুল নিয়ে এসছে, মানে বাঁশ বাগানে বাঁশ ভেরকি লাগে সেরকম একটা অবস্থা হয় না। তো এতগুলো সুন্দর সুন্দর কানের দুল দেখে, যে দাম শুনেছে 10 টাকা, সবগুলো পছন্দ করতে গিয়ে আর একটাও পছন্দ করা হয়নি। শেষ পর্যন্ত একটা পছন্দ করে তাই কিনে বাড়ি নিয়ে এসছে। তবে একটা দুল পছন্দ করতে 1.5 ঘন্টা টাইম লাগিয়েছে গিন্নি। এদিকে তো একটা মেয়ের বইয়ের ব্যাগ কিনতে হতো, কিন্তু পাওয়া যাচ্ছিল না ভালো, কি আর করা যাবে। আইসক্রিম, পাখা, মানে শেষ নেই। যাই হোক, আমি আর কথা বলতে পারছি না। হ্যাঁ, এগুলো একটা হামানদিস্তে কিনতে গেছিলো, বলে নাকি কাঠ ভালো না। কি লোক, কাঠ নাকি আবার ভালো হয় না, হবে হয়তো, খারাপ ভালো কাঠের, পচা কাঠ, সজনে কাঠ, শিরিষ কাঠ, কাঁঠাল কাঠ, মেহগনি কাঠ, কিছু বলার নেই আমাদের, বলবো না। যাই হোক, নমস্কার।